নমস্কার বন্ধুরা, আজকে ভৌতিক ছায়া চ্যানেলের থেকে রয়েছে একজন দরিদ্র অসহায় ছেলে রমেনের শৈশব জীবন থেকে বার্ধক্যের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত সম্পূর্ণ কাহিনী। গল্পটির নাম অভাগা জীবন। গল্প পাঠে আমি অঞ্জলি। মধুবনপুর, নদীর ধারে সেই ছোট্ট গ্রাম। সকালের আলো পড়লে নদীর জলে সোনালি ঝিলিক পড়ে, মাঠে কাক ডাকে আর বাচ্চারা দৌড়ঝাঁপ করে বেড়ায়। কিন্তু গ্রামের এক কোণে পুরনো বাঁশের বেড়ায় ঘেরা একটা কুঁড়ে ঘর যেন বাকি পৃথিবীর থেকে আলাদা। সেই ঘরেই থাকতো রমেন। গ্রামের লোকেরা তাকে ডাকতো অভাগা রমেন। বাবা মারা গেছেন নদীতে নৌকা ডুবিতে, মা চলে গেছেন অসুখে, আর একমাত্র বোন লতাকে শ্বশুরবাড়ি পাঠাতে হয়েছিল কাঁদতে কাঁদতে। জীবনের শুরুটাতেই যেন সব হারিয়েছে সে। একদিন সকালে পাশের মুদির দোকানের মালিক হরিপদ তাকে ডেকে বলল, রমেন, কাজ করবে? দোকানে লোক দরকার। রমেন মাথা নিচু করে বলল, কাজ করলে খাই, না করলে উপোস। আপনি বলুন কি করতে হবে। হরিপদ হাসল, এই তো মানুষ, দোকানে বস্তা তোলা, মাল দেওয়া, এই কাজগুলো। সেই থেকেই রমেনের নতুন জীবনের শুরু। দোকানে কাজ, পরিশ্রম আর সামান্য উপার্জন, এই নিয়েই তার দিন চলত। এক বিকেলে দোকানে এলো এক মেয়ে। শাড়ির আঁচল দিয়ে মুখের ঘাম মুছছিল, চোখে ছিল এক অদ্ভুত মায়া। 1 কেজি চাল দিন, মেয়েটি বলল। রমেন তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হাসল। চাল দেব, কিন্তু এমন হাসি আবার কবে দেখতে পাবো? মেয়েটির নাম সুমনা, পাশের গ্রামের বাসিন্দা। বাবার দোকানে মাঝে মাঝে বাজার করতে আসে। প্রথমে সাধারণ কথা, পরে দেখা সাক্ষাৎ, তারপর সেই দেখা একদিন হয়ে গেল নীরব ভালোবাসা। এক বিকেলে নদীর ধারে দাঁড়িয়ে সুমনা বলল, রমেনদা, যদি আমার বাবাকে তোমার কথা বলি কেমন হয়? রমেন মৃদু হাসল। বললেও কি হবে সুমি, আমি তো গরিব, আমার ঘরে দেওয়ালও ফুটো। সুমনা চোখ নামিয়ে বলল, তোমার মন তো ফুটো নয়, কিন্তু সুখের দিন বেশি দিন টেকে না। সুমনার বাবা যখন জানলো মেয়ে এক গরিব দোকানের প্রেমে পড়েছে, তখন রাগে গর্জে উঠল, ওই অভাগার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না, আজই ওকে শহরে পাঠাচ্ছি। সেই দিনই সুমনাকে গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হলো শহরে। রমেন নদীর ধারে বসে রাত কাটালো, জলের ঢেউয়ে নিজের কান্না ঢেকে দিল। বছর কেটে গেল। রমেন এখন একাই, বয়স বাড়ছে, শরীর দুর্বল, তবুও প্রতিদিন কাজ করে, বাঁশের জিনিস বিক্রি করে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। একদিন দুপুরে স্কুলের সামনে বসে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ একটা কণ্ঠস্বর, রমেনদা। মাথা তুলে দেখল সামনে দাঁড়িয়ে আছে সুমনা। রমেন অবাক হয়ে বলল, তুমি সুমি, তুমি এখানে? সুমনার চোখে জল। হ্যাঁ রমেনদা, আমি ফিরে এসেছি। আমার স্বামী আমাকে আর আমার ছেলেকে ছেড়ে চলে গেছে। রমেন চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, চলো আমার সঙ্গে। আমার ঘর ছোট, কিন্তু আমার মন বড়। সেই দিন থেকেই সুমনা ও তার ছোট ছেলে শুভ থাকতো রমেনের ঘরে। গ্রামের লোক হাসাহাসি করলো, অভাগা আবার প্রেমে পড়েছে।
কেউ কেউ বলল বুড়ো বয়সে মাথা খারাপ, কিন্তু রমেন বলল মানুষের পাশে দাঁড়ানো পাপ নয়। এক সন্ধ্যায় আকাশে কালো মেঘ জমেছে। সুমনা বিছানায় শুয়ে কাঁপছে জ্বরে। রমেন ডাক্তার ডাকলো, ওষুধ আনলো, কিন্তু তাতে কাজ হলো না। শেষ রাতে সুমনা রমেনের হাত ধরে বলল, রমেনদা, আমার শুভটাকে তুমি দেখো, ও তোমার মতো হতে শিখুক, সৎ, পরিশ্রমী। রমেনের চোখে জল নিয়ে বলল, তুমি শুধু ঘুমাও সুমি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরদিন সকালে সুমনা চিরনিদ্রায় চলে গেল। সেদিন থেকেই রমেনের জীবনে নতুন মোড় নিল। সে আর নিজের ভাগ্যকে দোষ দিল না। শুভকে মানুষ করাই এখন তার একমাত্র লক্ষ্য। রমেন শুভকে স্কুলে ভর্তি করলো, বই কিনে দিল, রাতে পড়াশোনা শেখাতো। শুভ বলতো, বাবা তুমি আমার হিরো। রমেন হাসতো, বলতো, হিরোরা সিনেমায় থাকে রে, আমি শুধু তোমার রমেন কাকা। বছর ঘুরে শুভ কলেজে ভর্তি হলো, পরে চাকরি পেল শহরে। প্রতি মাসে টাকা পাঠাতো, চিঠি লিখতো, বাবা আমি একদিন ফিরে এসে তোমার জন্য বড় ঘর বানাবো। রমেন চিঠিগুলো যত্নে রেখে দিত, প্রতিদিন একবার পড়ে হাসত। একদিন শরতের সকালে শুভ হঠাৎ খবর পেল বাবা খুব অসুস্থ। তাড়াতাড়ি গ্রামে ফিরে এসে দেখে রমেন খাটে শুয়ে আছে, মুখে তার শান্তির হাসি। শুভ ছুটে গিয়ে হাত ধরল, বাবা আমি এসেছি। রমেন চোখ খুলে মৃদু স্বরে বলল, তুই এলি রে, এখন আমার ভয় নেই। তারপর ধীরে ধীরে বলল, দেখিস শুভ, মানুষকে ভালোবাসলে ভাগ্যকেও হারানো যায়। শুভ কাঁদতে কাঁদতে বলল, তুমি অভাগা নও বাবা, তুমি আমার আশীর্বাদ। রাতের আকাশে তারা জ্বলজ্বল করছে, নদীর জলে মৃদু ঢেউয়ের শব্দ, যেন রমেনের আত্মা সেই স্রোতে মিশে গেছে, শান্ত, মুক্ত ও ভালোবাসায় ভরা।